হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিলেতে বিরাজের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ ভ্যালেন্টাইন্স ডে, যাকে বাংলায় বলে প্রেম দিবস। সকাল সকাল তাই একটু হেলদি খাবার দাবার খেয়ে নিচ্ছি, কারণ রাত্রিবেলায় আজকে রেস্টুরেন্টে খেতে যাব। ওটস, টক দই আর বিভিন্ন রকম ফল আর একটু চিয়া সিড, এই ছিল সকালের ব্রেকফাস্ট। রাজ অফিস চলে গেছে ব্রেকফাস্ট করে, এখন আমি ব্রেকফাস্ট করে একটু বেরোবো, কারণ আমি একটু রাজের জন্য গিফট কিনতে যাব। আজ ওর জন্য একটা সারপ্রাইজ গিফট অ্যারেঞ্জ করেছি, তো তার জন্য ভাবলাম একটু ডেকোরেট করে ওকে সারপ্রাইজ দেব। ও আজকে লাঞ্চ টাইমেই চলে আসবে অফিস থেকে, তো তার আগে একটু ডেকোরেট করে নিচ্ছি ঘরটা, তারপরে আমি বেরোবো। প্রথমে এই টেবিল ম্যাটটা পাতিয়ে দিয়েছি ভ্যালেন্টাইন থিমে, আর তারপরে ওর গিফটগুলোকে সাজিয়ে দেব। এখানে একটা বাস্কেটের মধ্যে পিঙ্ক কালারের পেপার দিয়ে দিলাম, আর এর মধ্যেই সমস্ত গিফটগুলো রেখে দেবো। এইসব সারপ্রাইজ অ্যারেঞ্জ করা খুবই ঝামেলার, কারণ সবসময় বাড়িতে থাকলে কোথায় কি গিফট রাখছি সব দেখে নেবে। সেই জন্য যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে সব রাখার চেষ্টা করেছি। অনেকবার খোঁজাখুঁজি করার চেষ্টাও করেছে, কিন্তু খুঁজে পাইনি। আর এই কারণেই আমাকে আজকে আবার বেরোতে হচ্ছে, কারণ কালকেই ভেবেছিলাম সব কিনে নিয়ে আসবো। কাল কিনে আনলে কালকেই আর লুকোতে পারতাম না, তাই আমাকে আজকে আবার বেরোতে হচ্ছে, কারণ ও অফিস চলে গেছে। আর এখন সব রেডি করে রাখবো অফিস থেকে এসে, যাতে সারপ্রাইজটা দিতে পারি। আর আজকে রান্না বান্না করারও ঝামেলা নেই, কারণ সব রান্না বান্না আমার আছে। আর রাতে যেহেতু থাকবো না, তাই আলাদা করে আর কিছু করার নেই। তো বাড়িতে এসে শুধু গরম গরম ভাত করলেই হয়ে যাবে। আজকে বেশ ভালোই রোদ উঠেছে, আর ততোধিক ঠান্ডাও পড়েছে। বছরে ঠান্ডায় প্রচণ্ড কষ্ট হচ্ছে, আগের বছর এতটা কষ্ট আমাদের হয়নি। আর একটা মাসের অপেক্ষা, তারপরেই এই ঠান্ডা চলে যাবে। এখন আমি যাচ্ছি এমএনএস থেকে একটু ফুল কিনবো। আর রাস্তাঘাটে আমি যত দেখছি, ইয়াং জেনারেশনের থেকে কিন্তু বয়স্ক লোকরাই বেশি কাপল হয়ে এসেছে। বয়স্ক দাদু দিদারা হাত ধরে রেড জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম এমএনএস, আর আমি দেখে নিলাম কি কি ফুল এখানে এসেছে। প্রথমে ভাবলাম যে ফুলের বুকেই কিনবো, কিন্তু সত্যি কথা বলতে দামের সাথে কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগেনি। নর্মাল দিনে যে ফুলগুলোর দাম থাকে তার থেকে অনেক বেশি আজকে দাম ছিল, আর কোয়ালিটিও সেরকম ভালো ছিল না। তাই ভাবলাম বুকে না নিয়ে আজকে একটা ফুলের গাছই নিয়ে যাই, কারণ ফুলের বুকে তো শুকিয়ে যাবে। তাই আজকে গোলাপ ফুলের একটা গাছ নিয়ে নিলাম। এই যে সামনে লাল গোলাপি গোলাপ ফুলগুলো রয়েছে, এগুলো 6 পাউন্ড করে একটা গোলাপি কালারের গোলাপ ফুল নিয়ে নিলাম। আর লাল গোলাপে তো হাত দেওয়াই যাচ্ছে না। এছাড়াও অনেক রকমের ফুল রয়েছে, টিউলিপ ছিল, লিলি ছিল, আর এই যে হলুদ আর সাদা গোলাপগুলো 4 পাউন্ড করে ছিল, কিন্তু আমার অতটা পছন্দ হয়নি। তাই ভাবলাম গাছটাই নিই, গাছটা বড় হলে আরও ফুল দেবে, সারা বছর মনে থাকবে এই দিনটার কথা। আর টিউলিপগুলোর দাম ছিল 25 পাউন্ড করে, মানে প্রায় 2500 টাকা। কিছু অরেঞ্জ কালারের গোলাপ ছিল, কিন্তু সেগুলোর কোয়ালিটিগুলোও খুব খারাপ। তাই দেখে বুঝে ওই গোলাপ ফুলের চারাটাই আমার পছন্দ হলো। আশা করি রাজেরও খুব পছন্দ হবে। আর একটা রেড ওয়াইনের বোতলও নিয়েছি। এরপরে আমি যাচ্ছি এখন টেস্কোর দিকে, দেখতে এখানে কিরকম ফুল এসেছে। আজ দিনটা যেহেতু একটু রোদ ঝলমলে, তাই প্রচুর লোকও দেখতে পাচ্ছি, না হলে অন্য দিন এত লোক এদিকে থাকে না। যেতে যেতে এক ভায়োলিন বাদক মনে করিয়ে দিচ্ছে আজকের দিনটা হলো প্রেমের দিন। বিখ্যাত সেই গানের টিউন বাজাচ্ছে, আমিও একটু শুনলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে বাকি শপিং করতে গেলাম। এই ভদ্রলোক আগেও বাজিয়েছেন এখানে, আমার খুবই ভালো লাগে এনার টিউন। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ শুনলাম, আমার সাথে আরও অনেকে শুনলো, আর ওনাকে কিছু টাকাও দিলাম। তারপরে আমি গেলাম। আপনারা শুনে বলুন তো কোন বিখ্যাত গানের টিউন উনি বাজাচ্ছেন, কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। এরপর গেলাম টেস্কোতে, এখানেও ফুল আর ফুল গাছ পাওয়া যায়। তো ভাবলাম এখানটাও ঘুরে আসি, দেখি যদি ভালো ফুল পাই। ফুল তো পাওয়া যাবে, কিন্তু সেগুলো সোনার দামে বিক্রি হচ্ছে আজকে। অন্য দিন কিন্তু এত দাম থাকে না, যেহেতু আজকে বিশেষ দিন, তাই জন্য আজকে ফুলের দামটা অনেকটাই চড়া।
এখানে প্রচুর লাল গোলাপ ছিল, যেগুলোর দাম 10 পাউন্ড করে, আর কিছু ছিল 15 পাউন্ড করে। মানে 10 পাউন্ডগুলো প্রায় ধরে নিন ওই 1000 টাকা মতো, আর 15 পাউন্ডগুলো 1500 টাকা মতো। সিঙ্গেল গোলাপগুলো এক একটা বিক্রি হচ্ছে 4 পাউন্ড, মানে প্রায় 400 টাকা। আর তার থেকেও ছোট গোলাপগুলো বিক্রি হচ্ছে 2.5 পাউন্ড, মানে প্রায় 250 টাকা করে। তাহলে এত দাম দিয়ে কেনার কি মানে, তার থেকে ফুল গাছ কিনে আমি ভালোই করেছি। আর এখানে বিভিন্ন রকম বুকেও পাওয়া যাচ্ছিল, সুন্দর সুন্দর দেখতে, সেগুলোরও অনেক দাম বেশি। ছাড়া চন্দ্রমল্লিকা লিলি ছিল, কিন্তু সেগুলো অতটা আজকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ফুল লাগলো না। তো এগুলো বুকেগুলো ছিল 10 পাউন্ড, যেগুলো লাল আর সাদা চন্দ্রমল্লিকা দিয়ে তৈরি করেছে। আর পেছনেরগুলো 15 পাউন্ড, মানে 1500 টাকা করে প্রায় দাম। রাস্তাতেও আজকে হকাররা কিছু ফুল বিক্রি করছে, যেগুলো প্লাস্টিকের ফুল, সেগুলো এক একটার দাম নাকি 5 পাউন্ড করে, মানে আগুনের মতো দাম। তাই আজকে আর এইসব দিকে তাকানোর দরকার নেই। আমি খুব ভালো কাজ করেছি যে একটা ফুল গাছ কিনে নিয়েছি। আর রাজের অফিসের সামনে থেকেই আজকে পেরোচ্ছিলাম, এই যে রাজের অফিস। আর ফেরার সময় আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এত হাওয়া দিচ্ছিল, আর আমি ভুলে গেছিলাম কানটা চাপতে প্রথমে, তাই হাওয়া লেগে খুব হাঁচি হচ্ছে। বাড়ি ফিরে গিয়ে বলছি কি কি গিফট আমি ওর জন্য কিনে এনেছি। ওর জন্য একটা কার্ড কিনেছি, এগুলো আগেই কেনা ছিল। লিন্ডের একটা চকলেট কিনেছি, বডি ওয়াশ কিনেছি, আর একটা পিগি ব্যাংক কিনেছি, আর এই যে ফুল গাছ, একটা তুলে দিই দাঁড়ান। তাছাড়াও একটা এমনি চকলেট কিনেছি যেখানে লাভ ইউ লেখা। আর তাছাড়া কিনেছি একটা লেগো, যেটা হ্যারি পটারের থিমে আছে। এটা ওর অনেক দিন ধরে ইচ্ছা ছিল কেনার, কিন্তু কিনছিল না। তো আমি ভাবলাম যে এটা যখন পছন্দ, তো আমি গিফট করে দিই। আর একটা পারফিউমও কিনেছি। মোটামুটি ও যেগুলো পছন্দ করে সেরকম ধরনের জিনিসগুলোই কেনার চেষ্টা করেছি। আর বেরিয়ে এসেই আমি আগে সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ অফিস থেকেও চলে আসবে লাঞ্চে, আর লাঞ্চে আসার আগে আমাকে সব রেডি করে নিতে হবে। আমি আরও অনেক কিছু সারপ্রাইজ প্ল্যান করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু বিকেলে আমাদের বেরোনো আছে, সেই জন্য আমি আর বেশি কিছু করতে পারিনি। ভেবেছিলাম একটু কেক বানাবো, আর তার জন্য সব সরঞ্জামও কিনে এনেছিলাম, বাট কেকের প্ল্যানটা বাতিল করে দিয়েছি। তাই জন্য একটা পেস্ট্রি কিনে নিয়ে এসেছি। যাও যাও, ব্যাগটা খোলো। হাউজ দ্য সারপ্রাইজ? পছন্দ হয়েছে? যাও ওখানে গিয়ে বসো না, সিট। কেকটা খাও। দেখাও কার্ড। পছন্দ হয়েছে লেখাটা? পড়তে পারোনি মানে? ওয়াইনটা দেখো, সুন্দর না? বডি ওয়াশ না, পারফিউম। স্মেল ইট। আমি জানি না স্মেলটা কেমন, মানে টেস্টার ছিল না। কই দেখি না, গন্ধটা বেশ ভালো। আর দেখো, আসল সারপ্রাইজ তো আছে এখানে। এটা আমি আমার বরকে আগেই দিয়ে দিয়েছিলাম, কারণ এটা আমার বর টাকা জমাবে আমাকে ঘুরতে নিয়ে যাবে বলে। Blow the candle, cut the cake. আচ্ছা, এই গিফটটা দেখে নাও আগে। তুমি খাও, আমি তোমাকে খাইয়ে দিই।
কিন্তু বার্থডে মনে হচ্ছে। কেন? ভ্যালেন্টাইন ডে থেকে। আগের বার তো তোমার বার্থডেতে বেশি কিছু করতে পারিনি, তাই জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট দেব। খোলো। ফুল আনিনি কারণ ফুল শুকিয়ে যাবে, তাই জন্য আমি ফুলের বদলে তোমাকে আমি এইটা দিলাম, ফুল গাছ। এটা তোমারই কাজে লাগবে। আমার কাজে লাগবে, ফুল শুকিয়ে যাবে, তাই জন্য ওটার উপর রাখো। ব্যাস আজকের মতো এইটুকুই। নেক্সট ব্লগে দেখাবো আমাকে কি গিফট দিল রাজ, আর আমরা রেস্টুরেন্টে কি করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।